সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর আলু দিয়ে তৈরি দারুণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, খেতেও হয় দুর্দান্ত মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এরপর প্রথমে লবণ আর সয়াবিন তেল ময়দার সঙ্গে খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিব। তেল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট টাইট ডো তৈরি করে নিয়েছি। এরপর এই ডোটিকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এই জন্য উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিয়েছি। তো এখানে আমি নিয়ে যাচ্ছি 3টে আলু। তো আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরপর ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আছে। এরপর এখানে নিয়েছি একটি সিদ্ধ ডিম। তো এখন একটি পটেটো ম্যাশার দিয়ে আমি আলুগুলোকে এভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে হাত দিয়ে করে নিতে পারবেন। তো আলুগুলোকে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এরপর সেমভাবে ডিমটিকেও ম্যাশ করে নিচ্ছে। আলু এবং ডিম খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। তো এগুলোকে আমি একটি সাইডে সরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, হাফ চামচ দিয়ে দিলাম লবণ, আর হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা। এরপর প্রথমে এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পর এগুলোকে আলু এবং ডিমের সঙ্গে খুব ভালো করে একত্রে মিশিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে। তো পুর তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব। তো এখন 5 মিনিট পর ময়দার ডোটিও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর এটাকে আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পর যে কয়টা নাস্তা তৈরি করবো ভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। তো ভাগ করে নেওয়ার পর এরপর বাকি ডোগুলোকে রেখে একটি ডো নিয়ে আমি বেলে নিচ্ছি। তো প্রথমে হালকা করে বেলে নেওয়ার পর এরপর এর মাঝখানে আমি আগে থেকে তৈরি করে নেওয়া পুর দিয়ে দিচ্ছি। দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি। পুর কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না। তো মুখটাকে সিল করে দেওয়ার পর এটাকে এখন বেলে নিচ্ছে। তো আলতোভাবে চাপ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে। তো বেলে নেওয়া হয়ে গেছে। তো সেমভাবে আমি সবগুলোকেই বেলে নিব। তো বেলে নেওয়ার পর এখন আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে একটি নাস্তার শেপ দিয়ে দিলাম। তো তেলটিকে কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, নাহলে কিন্তু নাস্তাগুলো ফুলবে না। এরপর আমি এপাশ ওপাশ করে উল্টে নাস্তাটিকে ভেজে নিয়েছি। তো এখন ভাজা হয়ে গেছে, নাস্তাটিকে আমি উঠিয়ে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিব।